ছিলাম। প্রবলেম কি আর একটু বড় করবো না কি? এটা ঠিক আছে? আর একটু বড় করেন। এটা বর্তমানে কত আছে? 26-এ আছে। ছাব্বিশ থেকে 28। এখন ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। বলো তো 1 নাম্বার সেন্টেন্সটা কি হবে? সেটা খাতায় লিখবো না কিছু বলবো শুধু? এই মাঝে মধ্যে মানে খাতায় লিখবা, মাঝে মধ্যে মুখে বলবা। প্রথম সেন্টেন্সটা বলো কি হবে? The train had left. দ্য ট্রেন হ্যাড লেফট। এই নাম্বারটা কি হবে বলো? uh, would get. উড গেট হবে। তুমি কি কন্ডিশনালে কোনো স্ট্রাকচার পড়ছো? তো কন্ডিশনাল সেন্টেন্স কিছু প্রবলেম আছে না? না, প্রবলেম থাকলেও কিছু কিছু মানে কন্ডিশনাল আছে যেগুলো একদম সিম্পল। সেটার মধ্যে এটা একটা, যে তোমার ইফ এর পরে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে, তো পরে তোমার ওই যে ফিউচার ইনডিফিনিট টেন্স হয়। বুঝতে পারছো? ইনডিফিনিট বানানটাও পারলাম না। এখন এটার মতো করে তোমার ইফ এর পরে যদি পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে, পরবর্তীতে তোমার ওই যে এখানে মডেলের পাস্ট আছে না, বিষয়। সেইটা হবে। ধরো এখানে এই যে ইফ হি স্টাডিজ হার্ড, এই জায়গায় এই এই যে স্টাডি ভার্বটা তোমার পাস্ট ফর্মে দেওয়া আছে, তখন কিন্তু তোমার এখানে এই যে সাবজেক্টের পরে ওই মডেলের পাস্ট ফর্ম ইউজ করতে হবে। এখানে যদি তুমি এখন উইল দাও, ধরো তোমার এই সেন্টেন্স হবে উইল গেট, এটা তুমি পাস্ট টেন্সে কি হবে? মানে উইলের ফার্স্ট ফর্ম উড হবে। বিষয়। যেমন যদি বৃষ্টি হয় আমরা বাহিরে যাব না, যদি বৃষ্টি হইতো আমরা বাহিরে যেতাম না। এটা একটা কমন সেন্টেন্স। এই এক্সাম্পলটা সব বইতে থাকে, যে ধরো ইফ ইট রেইনস উই ওন্ট গো আউট। এখন এটি যদি তোমার পাস্ট টেন্সে থাকে, যে ইফ ইট রেইনড উই উডেন্ট গো আউট, এরকম ভাবে বলতে হবে আর কি। বুঝতে পারছো? বিষয়। মানে এটা একদম সিম্পল একটা রুলস ইফের। মানে এই যে তোমার কন্ডিশনালের কন্ডিশনাল তো তোমার এই যে জিরো কন্ডিশন আছে, ফার্স্ট কন্ডিশন আছে, সেকেন্ড কন্ডিশন আছে, থার্ড কন্ডিশন আছে। তো এটা হলো সব থেকে কমন, এবং মানে পরীক্ষার মধ্যে এটাই আসে সব থেকে বেশি, যে ইফের পরে প্রেজেন্ট ইনডিফিনিট, পরে হবে তোমার ফিউচার ইনডিফিনিট। আর ইফের পরে যদি পাস্ট ইনডিফিনিট থাকে, পরে হবে তোমার মডালের পাস্ট। এটা একটু খাতার মধ্যে লিখে রাখতে পারো এই যে, নাহলে কেউ চলবে, মাথায় রাখলেও হবে। যে ইফ এর পরে প্রেজেন্ট ইনডিফিনিট, পরে স্ট্রাকচারটা হবে তোমার ফিউচার ইনডিফিনিটে। যেমন ইফ হি স্টাডিজ হার্ড হি উইল গেট আ গুড রেজাল্ট। এই ভার্বটা যদি তুমি পাস্ট টেন্সে করো, এখানে তোমার উইল এর পাস্ট ফর্ম দিতে হবে উড। বুঝতে পারছো? বিষয়। রাত্রে ঘুমাইছে ভালোভাবে? হয়েছে। 3 এবং 4 খাতায় লেখো।
এবং এই 3 এবং 4 দুইটাই খুব ইম্পর্টেন্ট। কেন জানো? কেন স্যার? এই দুইটার মধ্যে দুইটা ওয়ার্ড আছে, সেটা মাথায় রাখতে হবে অলওয়েজ। এই যে এখানে হলো তোমার নো সুনার হেড, এটা একটা। আর এই যে অ্যালং উইথ, তুমি একটু কষ্ট করে তোমার গ্রামার বইটাতে, মানে বইটা একটু খুলো, ওইখানে যে 65টা রুলস আছে সেখানে দেখো এই যে নো সোনার হেডের একটা রুলস থাকবেই। এখন তুমি মনে রাখবা যে এই হেড দিয়ে তো ভার্বের 3 নাম্বার ফর্ম হয়, একটু এই যে স্ক্রিনে খেয়াল করো। এই যে মানে ফর্মটা তোমার পাস্ট পার্টিসিপল ফর্মে আছে না? স্যার। এই যে সিন, তা আমরা যদি বলি যে হি হ্যাড সিন, তো এটা তো তোমার পাস্ট পারফেক্ট টেন্স, যে সাবজেক্টের পরে হেড দিয়ে ভার্বের 3 নাম্বার ফর্ম। তো পরবর্তীতে যে ভার্বটা থাকবে সেটা তোমার পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে, মানে পাস্ট ফর্মে হবে। তুমি একটু রুলসটা খুঁজে বের করো, যে নো সোনার হেড দিয়ে যে রুলসটা আছে 1 থেকে 20-এর মধ্যেই থাকার কথা। রাইট ফর্ম অফ দা ভার্বস এর যে রুলস গুলো আছে তার মধ্যে 1 থেকে 20-এর মধ্যে তুমি পাইবা নো সোনার হেড। পাইছো? জি স্যার, পাইছি স্যার। হ্যাঁ, তাহলে পাইলে দেখো যে নো সোনার হেড এর পরে যে ভার্বটা থাকবে সেটা তোমার ভার্বের 3 নাম্বার ফর্ম থাকবে। কারণ জি যেহেতু স্যার। হেড আছে তারপরে আমার যে ভার্ব আসবে তার তো 3 নাম্বার ফর্মে দিতে হবে। তুমি এই যে স্ক্রিনের দিকে খেয়াল করো, এই যে এই সি যে ভার্বটা সেটা কার কাছাকাছি? এই হেডের কাছাকাছি না? জি স্যার। তাহলে এইটাকে তোমার ভার্বের 3 নাম্বার ফর্মে দিতে হবে। এই সেন্টেন্সটা যদি তোমার ঘোরায়ও দেয়, ধরো তোমার এই যে এটাকে দিল প্রথমে, নো সোনার হেড দিল শেষের দিকে, তখন তোমার মাথায় রাখতে হবে যে এইখানে তোমার এই যে সি এর 3 নাম্বার ফর্ম সিন দিতে হবে। আর এইখানে তোমার এই যে এই হিয়ার পরে যে ভার্বটা আছে সেটা তোমার পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে, মানে ভার্বের পাস্ট ফর্ম। তো তোমার এখানে আনসারটা কি হবে? রেন। রানের রেন। পাস্ট ফর্ম রেন। এটা তোমার হলো ওই যে 65টা রুলস এর মধ্যে একটা, মানে গুরুত্বপূর্ণ রুলস আর কি, যেটা থেকে পরীক্ষায় আসে নো সোনার হেড দিয়ে। আচ্ছা, এবার 3 নাম্বারটা করো, বইটা এবার আপাতত বন্ধ রাখো, 3 নাম্বারটা বলো। এটাও থাকার কথা, না থাকলে আমি বলে দিব, সমস্যা নাই। কি হবে বলো? যে শি অ্যালং উইথ হার ফ্রেন্ডস ড্যাশ দ্য মিউজিয়াম এভরি ফ্রাইডে। স্যার, ভিজিট। ভিজিট নাকি? জি স্যার। না, হয় নাই। এখন এই যে অ্যালং উইথ, এই ওয়ার্ডটা যদি কোনো তোমার এই সেন্টেন্সে থাকে, তখন তোমাকে একটু মাথায় রাখতে হবে যে এখানে হয়তো দুইটা সাবজেক্ট থাকবে, বা দুই মানে কয়েকটা ব্যক্তি থাকবে আর কি। যেমন এখানে শি আছে, এটাকে আমি একটা কালার করে দিই। আবার এই যে হার ফ্রেন্ডস আছে, তুমি যদি হার ফ্রেন্ডস কে যদি সাবজেক্ট ধরো, তখন তোমার এখানে ভার্বটা হবে ভিজিট। যদি তুমি শি কে যদি সাবজেক্ট ধরো, তাহলে তোমার ভার্ব হবে ভিজিটস, কারণ শি এর থার্ড পারসন সিঙ্গুলার নাকি? জি স্যার। তো তোমার ওই যে 65টা রুলসের মধ্যে এই রুলসটাও থাকার কথা। এই বইয়ে না থাকলেও, যদি না থাকে, ক্লাস 8 বা 9-এর বইয়ের মধ্যে থাকবেই মাস্ট। এই অ্যালং উইথ দিয়ে তোমার একটা রুলস আছে। এই অ্যালং উইথ এর মতো তোমার আরো কতগুলা ওয়ার্ড আছে, যে ওয়ার্ড গুলা থাকলে পরের সাবজেক্ট নিয়ে আমাদের চিন্তা করতে হবে না। এই যে হার ফ্রেন্ডস, এটা নিয়ে চিন্তা করতে হবে না। প্রথম যে সাবজেক্টটা থাকবে, ব্যক্তি থাকবে, সেই অনুযায়ী আমার ভার্বটা হবে। এটা হলো রুলস আর কি। যে অ্যালং উইথ যদি কোনো সেন্টেন্সে থাকে, তাহলে ওই সেন্টেন্সে প্রথম যেই ব্যক্তি থাকবে সেটা যদি সিঙ্গুলার থাকে ভার্ব হবে সিঙ্গুলার, সেটা যদি প্লুরাল থাকে ভার্ব হবে প্লুরাল। গট ইট? জি স্যার। তাহলে এখানে আমাদের
ভার্বটা কি হবে? ভিজিটস। ভিজিট। বুঝতে পারছো? তো এই দুইটা জিনিস তুমি একটু খাতার মধ্যে লিখে রাখো, যে অ্যালং উইথ, এটা তুমি পরবর্তীতে খুঁজে বের করবা। আর হলো এই যে তোমার নো সোনার হ্যাড, এই দুইটাই ইম্পর্টেন্ট। নো সোনার হ্যাড এবং অ্যালং উইথ। আচ্ছা, এবার আমি একটু চুপ থাকি। 5 থেকে 8, এই 4টা সেন্টেন্স করো 2 মিনিটে। 5 থেকে 8, খুবই সহজ। হুম। হুম। দেখা হয়েছে? জি স্যার। 5 থেকে 8 শেষ? জি স্যার স্যার। হ্যাঁ, বলো 5 নাম্বার কি লেখছো? The players had practiced for 2 hours when it started raining. আস্তে 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 আস্তে, কি হবে এখানে? They had practiced. হ্যাড প্র্যাকটিসড নাকি? জি স্যার। হবে না এটা। কারণ তোমাকে লাস্ট ক্লাসে বলছিলাম যে সময় সহকারে যদি চলমান থাকে সেটা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়, ভুলে গেছো? জি স্যার, বলেছি। এই যে দেখো, এই যে তোমাকে ওই দিনের পরে আমি আর কিন্তু এখানে কোনো কিছু লেখি নাই। এই যে দেখো, তুমি এই যে স্ক্রিনে স্ক্রিনে খেয়াল করো। আমি যাই, ওইখানে যাই, কোথায় যেন লিখছিলাম। এই যে দেখো, এই যে হ্যাজ বিন টিচিং, তোমার এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হোক বা পাস্ট পারফেক্ট টেন্স হোক, ডাজন্ট ম্যাটার। সময় সহকারে চলমান থাকলেই সেটা তোমার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। যদি পাস্ট টেন্সে থাকে পাস্টে হবে, প্রেজেন্ট টেন্সে থাকলে প্রেজেন্টে হবে, ফিউচারে থাকলে ফিউচারে হবে। তো এখানে তোমার হবে কি, যে হ্যাড বিন প্র্যাকটিসিং। কারণ এখানে পরবর্তীতে দেখো যে তোমার এখানে ফর 2 আওয়ার্স বলে দিচ্ছে, যে ফর 2 আওয়ার্স জি স্যার। দ্য প্লেয়ার্স হ্যাড বিন প্র্যাকটিসিং ফর 2 আওয়ার্স। যখন বৃষ্টি হচ্ছিল ওই সময় তারা 2 ঘন্টা ধরে খেলছিল। সো দ্য প্লেয়ার্স হ্যাড বিন প্র্যাকটিসিং। পরেরটা কি লাগছো? 6 নাম্বার, নেইদার অফ দ্য বয়েজ Is ইজ। হ্যাঁ, এটা হয়েছে। পরে 7 নাম্বার, has finished. হ্যাজ। জি স্যার। হ্যাজ ফিনিশড হয় না এটা। এটা তোমার এই যে, এটা তোমার পাস্ট টেন্সে দিতে হবে, হ্যাড ফিনিশড বলতে হবে। যে রহিম সেড দ্যাট হি হ্যাড ফিনিশড হিজ হোমওয়ার্ক। 8 নাম্বার কি লেখছো বলো? The freezes. বানানটা কিভাবে? বানানটা কিভাবে লেখছো? এফ আর Freezes. জেড ই এস। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এবার 9 নাম্বার থেকে আসো। 9 আর 10 দুইটা নিয়েই থাকি, বেশি নিয়ে ই করা যাবে না। 9, 10। I wish I dash the correct answer. The program will begin after the chief guest dash.
আমরা অনেক সময় বলি না যে আমরা জানি, মানে আমি এই প্রশ্নের উত্তরটা জানতাম, আমি মনে হয় এই প্রশ্নের উত্তরটা জানতাম, হয়তো জানতাম। কি হবে বলো, 9 নাম্বার? নিউ। তাহলে আই উইশ আই নিউ দ্য কারেক্ট আনসার। আর 10 নাম্বার কি হবে? সেটা মনে হয় এরাই হবে। অ্যারাইভ নাকি জি অ্যারাইভড? স্যার। চেঞ্জ হবে কিছু? এরাইভ এরাইভ। না স্যার। না, এটা তোমার এই যে ফিউচার ইনডিফিনিট টেন্সে থাকলে এরকম যদি সেন্টেন্স থাকে যে দ্য প্রোগ্রাম উইল বিগিন, এখানে ধরো মাঝখানে আফটার বা বিফোর দেওয়া থাকলো, এবং এটা ফিউচার ইনডিফিনিট টেন্সে থাকলো, পরবর্তীতে ওইটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে। সাবজেক্টটা দেখতে হবে যে যে চিফ গেস্ট, এটা তো তোমার থার্ড পারসন সিঙ্গুলার, সো তোমার এখানে ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস হবে। আফটার দ্য চিফ গেস্ট অ্যারাইভস, এটা হবে তোমার আনসার। বুঝতে পারছো? দ্য প্রোগ্রাম উইল বিগিন স্যার, আফটার দ্য চিফ গেস্ট অ্যারাইভস। তাহলে 10টার মধ্যে আমি তোমারে বলে দেই যে কোনগুলা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এখানে তোমার এই যে 2 নাম্বারটা, শুধু এই 2 নাম্বারটা না, তোমার কন্ডিশনাল তোমার পড়তেই হবে। তুমি খাতার মধ্যে লিখে রাখো যে কন্ডিশনাল পড়বা ইফ, মানে ইফ এর যে রুলস গুলো আছে একদম সহজ সহজ। যে ইফ এর পরে প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে ফিউচার ইনডিফিনিট, তারপরে পাস্ট ইনডিফিনিট থাকলে মডালের পাস্ট, তারপরে তোমার যে অ্যালং উইথ এর মতো আরো কতগুলো ওয়ার্ড আছে যেগুলো সেন্টেন্সে থাকলে ওই সেন্টেন্সের শুরুতে যে সাবজেক্টটা থাকবে তার উপর ডিপেন্ড করে ভার্বটা হবে। তারপরে যে নো সুনার হ্যাড, এই রুলসটা, এই যে নেইদারের রুলসটাও অনেক সময় পরীক্ষায় আসে। মূলত আমাদের ভুলটা কেন হয় জানো? এই যে স্ক্রিনের দিকে দেখো, এখানে আছে আমাদের এস, এই যে নেইদার অফ দ্য বয়েজ, এখানে এস দেখে আমরা এখানে আর দিয়ে দিই। আবার এই যে ধরো এখানে অ্যালং উইথ হার ফ্রেন্ডস, তো আমরা মনে করি যে তার বন্ধুদের সাথে, তাহলে তো এখানে অনেকগুলা মানুষ, তো এখানে ভার্বের কোনো পরিবর্তন হবে না। এই কারণে আমাদের এই এই দুই দুই তিন জায়গায় ভুল হয়ে যায়। আচ্ছা, এবার 11 থেকে 15, 11 থেকে 13 পর্যন্ত, এটাও ইম্পর্টেন্ট। এই যে অ্যাজ সুন অ্যাজ 11 থেকে 13 করো। Yes. এই আনলেস এর রুলসও ইম্পর্টেন্ট। আজকের গুলা কি সহজ লাগতেছে না কঠিন লাগতেছে? স্যার কঠিন। খুব বেশি কঠিন কিন্তু না। এগুলো তোমার লেভেল অনুযায়ী ঠিক আছে, হয়তো বা ওইরকম প্র্যাকটিস করো নাই দেখে দুই এক জায়গায় ভুল হচ্ছে আর কি। লেখছো? জি স্যার। তিনটাই লিখে ফেলছো? জি স্যার। বলো, 11 নাম্বার কি উইল লেখছো বলো। কমপ্লিট। উইল কমপ্লিট। এখন এটা উইল কমপ্লিট দিলে হয়, কিন্তু তোমার এটা যদি উইল হ্যাভ কমপ্লিটেড দাও তাহলে সব থেকে সুন্দর হয়। বুঝছো? জি স্যার। যে বাই দ্য নেক্সট ইয়ার দে উইল হ্যাভ কমপ্লিটেড দ্য নিউ ব্রিজ।
যে তারা এটা সমাপ্ত করে থাকবে আগামী বছরে, তারা এটা কি সমাপ্ত করে থাকবে। দে উইল হ্যাভ কমপ্লিটেড দ্য নিউ ব্রিজ। এখন উইল কমপ্লিট দিলে কোনো ভুল নাই, নর্মালি কনভারসেশন এটা ঠিক আছে, কিন্তু যখন তুমি কোনো কম্পিটিশনে যাবা, এক্সামে যাবা, তখন তোমাকে এখানে লিখতে হবে যে উইল হ্যাভ কমপ্লিটেড বাই দ্য নেক্সট ইয়ার, দে উইল হ্যাভ কমপ্লিটেড দ্য নিউ ব্রিজ। ধর তুমি বললা যে আগামী বছরে, বছর নাগাদ আমি এই 5 কোটি টাকার মালিক হব, মানে আমার থাকবে, তখন তোমাকে বলতে হবে যে আই উইল হ্যাভ, নর্মালি আছে, ছিল, থাকবে। এখানে তুমি ওই কাজের কথা থাকলে সেটা তোমার পারফেক্ট টেন্সি বললে সব থেকে বেটার হয় আর কি, যে ফিউচার পারফেক্টে উইল হ্যাভ কমপ্লিটেড। আচ্ছা, 12 নম্বর বলো। as soon as he heard the news। He rushed to the hospital. ঠিক আছে। 13 নম্বর কি লেখছো বলো। দ্য স্টুডেন্টস। Do not understand. দেখো, আমি তোমাকে বললাম যে ছাত্ররা বুঝে না, শিক্ষক যদি না বুঝায়, এটা হলো একটা। আর এইখানে যেই ইংলিশটা আছে, এটার মিনিং হলো যে যদি না শিক্ষক বুঝায় তাহলে তারা বুঝবে না। তুমি বললা যে এই শাহিন স্যার যদি আমাকে না পড়ায় তাহলে আমি মানে বুঝবো না, বা আমি বুঝি না। তাহলে যতক্ষণ না পর্যন্ত সে আপনাকে না পড়াবে ততক্ষণ পর্যন্ত আমি সেই কাজটা করব না। এই ধরনের কথা থাকলে এই যে তোমার এখানে উইল দিয়ে বলতে হবে যে দ্য স্টুডেন্টস উইল নট আন্ডারস্ট্যান্ড। শুধু মানে উইল দিয়ে দিবা আর কি, যে দ্য স্টুডেন্টস উইল নট আন্ডারস্ট্যান্ড দ্য লেসন আনলেস। এইখানে উইলটা হয়েছে শুধুমাত্র এই আনলেস এর জন্য, যে যদি না আমাদের স্যার আমাদেরকে বোঝায়, যে প্রিন্সিপাল স্যার এসে যদি আমাদের কাছে মানে ওই প্রপোজালটা না দেয় তাহলে আমরা মানবো না। তাহলে আমরা মানবো না যদি না দেয়। তারপরে এটা বুঝতে পারছো 13 নম্বরটা। Yes, sir. 14 নম্বর থেকে করো, 14, 15, 16। 14, 15, 16। এই যে যেমন দেখো 16 নম্বরে কি আছে, যে শি আক্সড। এগুলা একটু খেয়াল করতে হবে, নাহলে দেখবা যে তোমার আগে পিছে খেয়াল না করলে তোমার যে ভার্বের যে ফর্মটা সেটা তুমি ঠিকভাবে ইউজ করতে পারবা না। এটা একটা গুরুত্বপূর্ণ রুলস। এই যে ইচ অফ দ্য গার্লস, এখানে ইচ দেখে পরে যে গার্লসের সাথে এস দেখে ঝামেলার মধ্যে পড়ে যায়। ঠিক আছে। করো 14 থেকে 17। দ্য ম্যান হু লিভস নেক্সট ডোর। ভেরি সিম্পল। তোমার এই যে 14 নাম্বারটা, এখানে দেখো একটার সাথে কিন্তু মিল আছে। এই 14 নাম্বার আর 11 নাম্বারটা দেখো তো, যে বাই নেক্সট ইয়ার দে উইল হ্যাভ কমপ্লিটেড দ্য নিউ ব্রিজ। তাহলে এই যে বাই নেক্সট ইয়ার দে উইল হ্যাভ কমপ্লিটেড, সেম ভাবে দেখো তুমি এখানে যে দ্য মুভি ড্যাশ বাই দ্য টাইম উই রিচ দ্য হল। তাহলে এইখানে যেহেতু বলছে যে বাই দ্য টাইম উই রিচ দ্য হল, সো এইখানে কোনো কিছু হয়তোবা তোমার ফিউচার পারফেক্ট টেন্সে হবে। এই যে বাই দ্য টাইম উই রিচ দ্য হল, তাহলে এটা তোমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে না। এই যে বাই দ্য টাইম উই রিচ দ্য হল, Yes, sir. এইখানে তুমি দেখো এই যে এই মানে এইখানে তো শুধু তোমার এই যে সময়টার কথা বলতেছে আর কি, যে বাই বাই নেক্সট ইয়ার। তো এইখানেও আর কি ওই যে সময়টা আছে, যে বাই দ্য টাইম। আচ্ছা করো, 14 থেকে 17 পর্যন্ত করো। The question. আচ্ছা বলো 14 নম্বর কি লেখছো।
Will have started. উইল হ্যাভ স্টার্টেড। 15 নাম্বার। Bring. তারপরে 16 নাম্বার। Went. ওয়েন দিলে হয়, কিন্তু বেটার হয় যে সে আমাকে জিজ্ঞাসা করেছিল আমি কোথায় যাচ্ছিলাম, ওয়ার আই ওয়াজ গোয়িং, দুইটাই মাথায় রাখতে হবে। পাস্ট ইনডিফিনিট টেন্স দিলে হবে, পাস্ট কন্টিনিউয়াস টেন্স দিলেও হবে, কিন্তু বেটার হয় যে পাস্ট কন্টিনিউয়াস টেন্স দেওয়া। যে শি আস্কড মি ওয়ার আই ওয়াজ গোয়িং, যে সে আমাকে জিজ্ঞাসা করেছিল আমি কোথায় যাচ্ছিলাম। শি আস্কড মি ওয়ার আই ওয়াজ গোয়িং। 17 নাম্বার একদম সহজ, বলো কি হবে? Is. হ্যাঁ, ইজ আ ডক্টর। 18, 19, 20, তাইলে সিনেমা ডিসমিস। বুঝছো? 18, 19, 20 আমাদের সিনেমা ডিসমিস। বলো, না লেখো, খাতার মধ্যে লেখো। শেষ। হ্যাঁ বলো, কি লেখছো? স্যার লিখছি will help। প্রথমটা। কোনটা? 18 নাম্বার। জি স্যার। এটাও কিন্তু তোমার কন্ডিশনাল স্ট্রাকচার। তাহলে এটাকে যদি আমি যদি সাজাই, ধরো এখানে ইফ নাই, আমি ইফ নিয়ে আসলাম। তাহলে প্রথম অংশটাতে দেখো তুমি কি আছে, যে তোমার ইফের পরে সাবজেক্ট আছে, তারপরে ধরো তোমার এখানে হেড আছে, তারপরে তোমার ভার্বের 3 নাম্বার ফর্ম আছে। তার মানে কি, এটা পাস্ট পারফেক্ট টেন্স, তাই না? যে আই হ্যাড নোন। তুমি যদি এইভাবে যদি সাজাও, তাহলে ইফের পরে পাস্ট পারফেক্ট এরকম যদি থাকে, পরবর্তীতে ওই মডালের পাস্ট দিয়ে সেটার পরে তোমার হ্যাভ দিতে হবে, তারপরে তোমার ভার্বের 3 নাম্বার ফর্ম দিতে হবে। দুনিয়ার সব থেকে ইম্পর্টেন্ট এবং কঠিন স্ট্রাকচার, যে ইফের পরে যদি পাস্ট পারফেক্ট থাকে, আমরা যদি ওই যে আগের দুইটা রুলসের সাথে যদি মিলাই, দেখো এখানে ইফের পরে প্রেজেন্ট ইনডিফিনিট, পরবর্তীতে হচ্ছে ফিউচার ইনডিফিনিট, ইফের পরে পাস্ট ইনডিফিনিট, পরবর্তীতে হচ্ছে মডালের পাস্ট। সো এখানে 3 নাম্বার আর একটা যদি স্ট্রাকচার নিয়ে আসি, যে ইফের পরে যদি পাস্ট পারফেক্ট হয়, তুমি সেটা খাতার মধ্যে লিখতে পারো, যে ইফের পরে যদি পাস্ট পারফেক্ট হয়, পরবর্তীতে তোমার হবে কি মডালের পাস্ট, এটার পরে আমাদের হ্যাভ দিতে হবে এবং ভার্বের 3 নাম্বার ফর্ম দিতে হবে। সো হ্যাড আই নোন দ্য ট্রুথ, আই উড হ্যাভ হেল্পড। মানে এখানে উড হ্যাভ হেল্পড হবে, কারণ স্ট্রাকচার হলো এটা, যে ইফ এর পরে যদি পাস্ট পারফেক্ট থাকে, তুমি ধরো এখানে ইফ নাই, এখানে আমার এই এই যে স্ট্রাকচারটাকে আমি
সবসময় মাথায় রাখবো যে হ্যাড আই নোন, তার মানে এটা পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার। সো পরবর্তীতে ওই মডেলের পাস্ট দিতে হবে, তারপরে হ্যাভ দিয়ে ভার্বে 3 নাম্বার ফর্ম করতে হবে। এটা তুমি যে কন্ডিশনালে যখন রুলস গুলা পড়বা তখন এগুলা তোমার সামনে আসবে, যে ইফ এর পরে প্রেজেন্ট, পরে ফিউচার, পাস্ট ইনডিফিনিট, মডালের পাস্ট, পাস্ট পারফেক্ট, ওই মডালের পাস্ট দিয়ে হ্যাভ দিয়ে ভার্বের 3 নাম্বার ফর্ম। দিস ইজ দ্য স্ট্রাকচার। 19, ভেরি ইজি। রাইজেস নাকি স্যার, লাস্টেরটা? হ্যাড ডিসকাস। হ্যাড, হ্যাড ডিসকাসড, হ্যাড ডিসকাস দিলে হয়, কোনো ভুল নাই। কারণ এখানে পরবর্তীতে আমাদের এই যে পাস্ট ইনডিফিনিট টেন্স আছে, এখন এই ধরনের সেন্টেন্সে অনেক সময় এটাকে তোমার ওই যে পাস্ট কন্টিনিউয়াস টেন্সেও করে, যে দে ওয়ার ডিসকাসিং, এইভাবেও থাকতে পারে। ধরো তোমার এই প্রথমটা শূন্যস্থান দেওয়া নাই, পরবর্তীতে শূন্যস্থান আছে, যে দে ওয়ার ডিসকাসিং দ্য প্ল্যান ওয়েন দ্য টিচার এন্টার দ্য রুম, যখন শিক্ষক ক্লাস মানে ক্লাসে ঢুকেছিল। এবং এটাই কিন্তু সব থেকে বেশি অ্যাপ্রোপ্রিয়েট, যে ধরো তোমরা ক্লাসে একটা বিষয় নিয়ে সবাই আলোচনা করতেছিল যখন ওই টিচার ক্লাসে প্রবেশ করেছিল। সো উই ওয়ার ডিসকাসিং দ্য প্ল্যান হোয়েন দ্য টিচার এন্টার দ্য রুম, দিস ইজ মোর অ্যাপ্রোপ্রিয়েট। কিন্তু তুমি যদি এখানে হ্যাড ডিসকাস দাও, কোনো ভুল নাই। বুঝতে পারছো? স্যার। তাহলে মোটামুটি একটু কঠিন ছিল, তাই তো? জি স্যার। সো ওইরকম কঠিন না, আর একটু পড়তে হবে আর কি, পড়লেই হয়ে যাবে। তো এখানে তোমার এই যে 18 নাম্বার এইটা, তারপরে তোমার এই যে ধরো এই 15 নাম্বারের ইচ, এবং এই যে গার্লের সাথে এস দেওয়া, তারপরে ধরো তোমার এই যে অ্যাজ সুন অ্যাজ, এই যে বাই নেক্সট ইয়ার, বাই দ্য টাইম, এরকম থাকলে তোমার ধরো এই যে আই উইশ আই নিউ, এটাও খুব সুন্দর স্ট্রাকচার। এই নেইদার অফ দ্য বয়েজ, নো সুনার হ্যাড, অ্যালং উইথ, এই যে মোরাল, এই যে তোমার কন্ডিশনাল স্ট্রাকচার, দিজ আর রিয়েলি ইম্পর্টেন্ট। বুঝতে পারছো? স্যার। ঠিক আছে, তাহলে এগুলা তুমি বাসায় পড়ো। আর কালকে তাহলে আমরা প্রিপোজিশন নিয়ে কথা বলবো না, নাকি? প্রিপোজিশন যতটুকু পড়ছো আর একটু ভালো করে পড়ো। আর এই আজকে যেগুলা দেখানো হয়েছে 20টা রুলস, মানে 20টা যে তোমার ফিল ইন দা গ্যাপ ছিল, এইগুলো আর একটু ভালো করে দেখো, মানে যেগুলো কথা বলছি আর কি, মানে ওই 65টা রুলস এর মধ্যেই সবগুলা কিন্তু আছে। ঠিক আছে তাহলে, এনি কোয়েশ্চেন? না স্যার। আর কোয়েশ্চেন থাকতে হবে না, কোয়েশ্চেন না থাকলে কেমনে হবে? নাকি সকালবেলা ঘুমের থেকে উঠাই ক্লাস করো, মন টন ভালো লাগে না? না স্যার। রাতে ঘুমাইছো কখন? স্যার 12টা। মানে কয়টার সময় উঠছো? স্যার উঠছি স্যার 7টা 45। 7টা 45। আচ্ছা দেখো, আজকে তোমার কয়টা সেন্টেন্স হয়েছে আমি তোমাকে বলে দিই। একটা, দুইটা, তিনটা, না না, কি কই, দুইটা দুইটা তিনটা, আহ তোমার হয়েছে একটা, একটার পরে দুইটা, দুইটা, তিনটা, চারটা, চারটা, পাঁচটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, আটটা,
9টা। 9টা হয়েছে 20টার মধ্যে, বুঝছো? স্যার 9 out of 20। আমরা কই না 20, জি স্যার এই দেশে কয় 20, বুঝছো? জি স্যার 20 bucks, $20। সমস্যা নাই, 20টার মধ্যে 9টা হয়েছে, আরো হবে, আস্তে আস্তে হবে। সো প্র্যাকটিস করো এগুলা বাসায়, আর কালকে সেম টাইম প্রিপোজিশন নিয়ে ডিসকাস হবে। ওকে? ওকে প্রিপোজিশন স্যার যা পড়ছো তুমি আর একটু পড়ো। ওকে স্যার ওকে, বাই। আর কিছু বলবা?